প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রফিক, এসআর জব লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকে আসছি একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে পল্লী বিদ্যুৎ সমিতিতে 2220টি পদে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ করা হচ্ছে। তো শুধুমাত্র এসএসসি পাস করে। তো বন্ধুরা, এখানে আজকে আমি দেখাবো, সাধারণত এটা অনলাইনে আবেদন করা হবে না, আপনাকে সহজতে পূরণপূর্বক ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা টোটালি 4 পেজের, এই 4 পেজ আপনি কীভাবে পূরণ করবেন, কীভাবে আপনাকে সকল তথ্য দিতে হবে, সঠিকভাবে লিখতে হবে, সে সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। তো তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে কাজ নেয়, মজুরি নেয়, এই শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণের জন্য প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে, বন্ধুরা এখানে কিন্তু একটি খেয়াল রাখবেন, স্বহস্তে, আপনাকে কিন্তু অনলাইন আবেদন করা চলবে না, আপনার নিজে সুন্দরভাবে স্বহস্তে পূর্ণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নামে পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করা হলো। বন্ধুরা, এখানে শর্টকাটে একটু দেখে নেই যে পদের নাম শুধুমাত্র একটা পদই দেওয়া আছে, লাইন শ্রমিক। তো এখানে শূন্য পদের সংখ্যা 2220টি। বন্ধুরা, একটা পদে 2220টি লোক নিয়োগ করা হবে। তো বয়সসীমা 15 মার্চ 2021 খ্রিস্টাব্দ তারিখে আপনার প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 40 বছর। বন্ধুরা, এই তারিখ অনুযায়ী 15 মার্চ 2021 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে এই আবেদন করতে পারবেন। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, আপনি এসএসসি সমমান, অর্থাৎ আপনি মাদ্রাসা থেকে, টেকনিক্যাল থেকে, যেখান থেকে হোক না কেন, আপনি কিন্তু অনলাইন এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা কোম্পানি কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পূর্ণ এবং বিদ্যুৎ লাইসেন্সি বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। তো বন্ধুরা, এখানে মজুরি হিসেবে আপনাকে বেতন হিসেবে দৈনিক গড় আপনাকে 800 টাকা দেওয়া হবে, অর্থাৎ 24,000 টাকা মাসে আপনাকে বেতন প্রদান করা হবে। তো বন্ধুরা, নির্ধারিত শর্তাবলী, নির্ধারিত আবেদন ফর্ম, পূরণযোগ্য প্রবেশপত্র, বাংলাদেশ স্থায়ী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে www.reb.gov.bd। এই ঠিকানাটা আমরা ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে আপনারা আবেদন ফর্ম বের করতে পারবেন, অথবা কোনো অনলাইন সম্পূর্ণ কম্পিউটার দোকান থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন, এবং সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওয়েবসাইটে হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি A4 সাইজে। বন্ধুরা, এই আবেদন ফর্মটা সাধারণত আপনাকে 4 পেজে একটা আবেদন ফর্মটা বের করতে হবে। এটা সাধারণত আপনাকে A4 সাইজের কাগজে অফসেটে, লিগাল অফসেটে আপনাকে বের করতে হবে। তো আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজতে পূরণ করব। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণভাবে হাতে লিখতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত সকল শিক্ষক যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের মূল সাময়িক সনদপত্র, নাগরিক সনদ, সদ্যতলা 2 কপি ছবি, সদ্যতলা। বন্ধুরা, এখানে কিন্তু সাম্প্রদায়িক ছবি তোলা করতে বলা হয়েছে। তো আপনাকে 3-4 মাসের মধ্যে যে ছবিতে তুলছেন সেই ছবিতে দেবেন, অথবা 5 বছর আগে ছবি তুলছেন সেই ছবি দিলে কিন্তু এখানে হবে না। তো আকারে ছবি দাখিল করতে হবে। সকল সনদ ও ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হবে। বন্ধুরা, এখানে প্রথম শ্রেণীর কর্মকর্তা, অর্থাৎ আপনার মৎস্য কর্মকর্তা, উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন থেকে আপনি সত্যায়িত, অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। তো নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম আবেদন করলে, অথবা প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের সনদ, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো ভুল, অসম্পূর্ণ বা অসত্য অসংগত প্রমাণিত হলে, আংশিক পূরণ করা হলে, অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে যে কোনো পর্যায়ে প্রার্থীকে বাতিল করা হবে। তোমাদের একটু খেয়াল রাখবেন, আপনাকে পূর্ণাঙ্গভাবে সঠিক তথ্য দিতে হবে, সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, আবেদন ফর্মে আপনারা তো বলে দিচ্ছি, এখানে আবেদন ফর্মটা আপনারা এই লিঙ্ক থেকে বের করতে পারবেন। তো এটা আমরা জাস্ট ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। তো এখানে একটু দেখে নেবেন কোন কোন পল্লী বিদ্যুতের লোক নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, প্রত্যেকটা জেলাভিত্তিক দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে জেলায় নিয়োজিত আপনি সেই জায়গায় আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন ফর্মটা বন্ধুরা, এটা একটু আবেদন ফর্মটা একটু খেয়াল করবেন আপনারা। একটা আবেদন ফর্ম, এখানে 4টা পেজ আছে। তো প্রথম পেজটা আপনার করণীয়। তো এখানে এই আবেদন ফর্মে সিনিয়র জেনারেল ম্যানেজার বগুড়া, অর্থাৎ আপনার যে ঠিকানা আপনার যে ঠিকানা হবে সেটা আপনি লিখে দিবেন।
তো এটা আমরা বোঝানোর ক্ষেত্রে লিখছি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি। আপনার এক যদি হয় 1 দিবেন, 2 হলে 2 দিবেন, 3 হলে 3 দিবেন, 4 আছে 4 হলে 4 দিবেন। তো বন্ধুরা পদের ধরন অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। তো বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম বন্ধুরা এটা সাধারণত ডেইলি স্টার পত্রিকা মারফত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটা লিখে দিবেন। আর প্রকাশের তারিখ 24/2/2021, 24/2/2021 তারিখ, এটা সম্পূর্ণ সঠিক, এটা লিখে দিতে পারেন। তো এখানে আবেদনকারীর নাম, আপনার নাম লিখবেন, আমরা যেমন লিখেছি। তো জন্ম তারিখ এসএসসি সমান পরীক্ষার সনদ অনুযায়ী জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা সেটা লিখে দিবেন। তো এখানে মাতার নাম দিবেন, পিতার নাম দিবেন, আপনাকে আপনার ধর্ম যেটা সেটা দিবেন। তো নিজ জেলা বগুড়া, আপনার যেটা জেলা সেটা দিবেন। তো জাতীয় পরিচয়পত্র নং নম্বর বা জাতীয়তা সাধারণত বাংলাদেশি। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার যদি স্মার্ট কার্ড নাম্বার হয় সাধারণত 10 সংখ্যা দিবেন, আর যদি 17 সংখ্যার হয় তো 17 সংখ্যা দিবেন। তো তারপরে আপনার টেলিফোন বা মোবাইল নাম্বার দিবেন। তারপরে আপনি যদি বিবাহিত হন তো বিবাহিতে ক্লিক করবে, এখানে একটা টিক দিবেন। তো অবিবাহিত যদি হন তাহলে অবিবাহিত এখানে টিক দিবেন। তো বৈবাহিক অবস্থা টিক দিন। তো এখানে স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা গ্রাম বা সড়ক বাড়ি। তো আপনার যদি গ্রাম, সাধারণত সবারই গ্রাম হয়, তো সড়ক বা বাড়ি হলে আপনারা সেভাবে লিখবেন। তো এখানে আমরা গ্রাম দিচ্ছি রাজাপুর, তো ডাকঘর বিশালপুর, আপনারা ডাকঘর দিবেন। উপজেলা জেলা। তো পত্র যোগাযোগ ঠিকানা আপনাকে এখানে স্থায়ী ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানার কথা বলা হয়েছে। তো আপনার যদি দুটো একই হয় তো একই দিতে পারেন। আর যদি পত্র যোগাযোগটা আপনাকে পত্রের মাধ্যমে যে জানানো হবে, অ্যাডমিট কার্ড আসবে, সেই সম্পর্কে যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানাটা যদি আপনার একটু স্থায়ী ঠিকানা বিপরীত হয় তাহলে আপনি অন্য ঠিকানা এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা দ্বিতীয় পাতাতে আমরা চলে যাব। তো দ্বিতীয় পাতাতে এখানে দেওয়া আছে 16 নম্বর কলামে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। তো বন্ধুরা এখানে ক্রমিক নম্বর 1 আপনি পরীক্ষার নাম এসএসসি দিলেন, এসএসসি দেওয়ার পরে আপনি পাশের সন দিবেন, তারপরে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড রাজশাহী আপনার যেটা সেটা দিবেন। তো বিভাগ বা জিপিএ আপনার পয়েন্ট ইন্ডিকেট করে দিবেন, জিপিএ যে পয়েন্ট পাইছেন সেই পয়েন্টই দিবেন। তার 2 নম্বরে আসেন, আপনার যদি অতিরিক্ত যোগ্যতা থাকে যেমন এইচএসসি তাহলে আপনি এসএসসি দিতেও পারেন, নাও পারেন। যেহেতু এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি এটা, তো আপনি এসএসসি দিতেও পারেন, আপনার মন খুশি। তো আমরা দিয়ে দিছি, তো এটা এভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে আসেন রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স, আপনার কোর্স কত তারিখে সম্পন্ন করছেন এটা একটু দিয়ে দিবেন। আমাদের তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। তো বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সনদ এখানে আপনারা দিয়ে দিবেন যে তারিখটা হয়। তো সর্বশেষ এখানে কিছু লেখা লাগবে না, সর্বশেষ এখানে তারিখ দিবেন, তারপরে আবেদনকারী স্বাক্ষর, আপনার স্বাক্ষর দিবেন। তারপরে এই পেজ শেষ, আপনি চলে যান তৃতীয় পেজে। তো তৃতীয় পেজে কি আছে, এখানে প্রবেশপত্র দেওয়া আছে। তো এখানে একটু খেয়াল করবেন, এই প্রবেশপত্রটা আপনাকে পরবর্তী পর্যায়ে আপনার ঠিকানায় চলে আসবে আপনার পরীক্ষার জন্য। তো পদের নাম লাইন শ্রমিক এখানে তো দেওয়া আছে। তো প্রবেশপত্র এখানে অফিস কর্তৃক পূরণীয়, বন্ধুরা একটু খেয়াল করবেন, এটা এখানে কিন্তু কোনো কিছু লেখা যাবে না, এটা জাস্ট এমনই থাকবে যেভাবে আছে এভাবেই। তো অফিস কর্তৃক পূরণীয় এখানে থাকলো। তো এখানে প্রার্থী এখানে লেখাই আছে প্রার্থী আবেদনকারী কর্তৃক পূরণীয়, অর্থাৎ আপনাকে এই ঠিকানায় কাগজপত্রে চলে আসবে। তো আপনার প্রার্থীর নাম, তো প্রার্থীর স্বাক্ষর আপনি যেভাবে দিবেন দিয়ে নেবেন। তো প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক, তো আপনি আরেকবার লিখবেন আপনার যে ঠিকানা বর্তমান সময়ে আছেন, যে ঠিকানায় আপনি অ্যাডমিট কার্ড দিলে আপনার ভালো হবে, আপনি বেটার মনে করবেন, তো এই ঠিকানাটা আপনি এখানে দিবেন। তো গ্রামের নাম দিবেন, ডাকঘর দিবেন, উপজেলা দিবেন, জেলা দিবেন, জাস্ট এটুকু দিবেন। তো সর্বশেষ বন্ধুরা প্রবেশপত্র পরে সর্বশেষ এখানে কিছু একটা নিয়মাবলী দেওয়া আছে, এখানে কিছু পূরণ করতে হবে না। কারণ পরীক্ষার দিন অবশ্যই মূল প্রবেশপত্রটি ফটোকপি গ্রহণযোগ্য নয়, সাথে আনতে হবে। তো মূল প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করা দেওয়া হবে না বন্ধুরা। আপনার এখানে তৃতীয় পেজে যে প্রবেশপত্রটা দেখলেন এটা কিন্তু আপনাকে ফেরত আসবে, আপনার ঠিকানায় ফেরত আসবে। তো এই ঠিকানা এই প্রবেশপত্র কিন্তু নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, তাছাড়া মূল ছাড়া কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দিবে না। তো তারপরে এখানে আসে নির্ধারিত সময় অন্তত 15 মিনিট পূর্বে প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র দেওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার পূর্বে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। তো বন্ধুরা পরীক্ষা শেষ না পর্যন্ত ত্যাগ করা যাবে না। তো বন্ধুরা এখানে 15 মিনিট আগে আপনার পরীক্ষার হলে ঢুকতে হবে। উত্তরপত্র পূরণের জন্য বল পেন ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না। বন্ধুরা এখানে কলমের কথা বলা হয়েছে। তো পরীক্ষা কক্ষে কোনো ব্যাগ, বইপত্র, লেখাপত্র বা সাদা কাগজপত্র বলতে এখানে নির্দেশনা একটু দেখে নেবেন। তো এটাই হলো সর্বশেষ কাগজ। তো এটাও কিন্তু আপনাকে আপনার কাগজপত্রের সাথে দিতে হবে, অর্থাৎ 4টা পেজ হবে, 4টা পেজে আপনাকে দিতে হবে। প্রথম পেজ আপনাকে এটা, তো এটা প্রথম পেজ আপনি যথাযথভাবে পূরণ করে নেবেন। দ্বিতীয় পেজ এটা,
আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এটা এটা দ্বিতীয় পেজ। তো তৃতীয় পেজটা প্রবেশপত্র, এটা সুন্দরভাবে লিখে দেবেন। অফিস কর্তৃক পূরণ করবেন না, আর আপনার নিজের যে পূরণ করা আমাদের প্রার্থী কর্তৃক পূরণ হয় এটা জাস্ট খালি পূরণ করে দিবেন। আর নির্দেশনাটা এটা কিছু করার দরকার নেই, এটা জাস্ট খালি আপনার পিছে থাকবে। তো বন্ধুরা, একটু ভালোভাবে সুন্দরভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন, আশা করি সবাই দরখাস্ত করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।